নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানে একটা সুন্দর সকালের শুরু, একটা সুন্দর দিনের শুরু। তাই তো আপনারা সকলেই অপেক্ষা করে থাকি এই ভাগ্যবার্তা অনুষ্ঠানের জন্যে। এই অনুষ্ঠানে যেমন আমরা জানতে পারি পৌরাণিক কাহিনী, আধ্যাত্মিক আলোচনা হয়, তেমনি এই আজকের দিনের গ্রহগত অবস্থান কি আছে সেই সঙ্গে জানতে পারি আজকের দিনের রাশিগত ফলাফল। আর সেই সঙ্গে আপনাদের টেলিফোন তো থাকেই, আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের পথ বলে দেন পণ্ডিতজি নিজে স্বয়ং উপস্থিত থেকে আমাদের মধ্যে। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী যাদব। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। শুরু করব আজকের রাশিফল নিয়ে। আজ থাকবে কালীকথা। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, সকাল 10:20 পর থেকে দশমী তিথি শুরু হবে। আজ ইন্দ্রযোগ রাত্রি 9:20 পর্যন্ত থাকবে। আজ হচ্ছে গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র। আজ গোচরে রাজযোগ কারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11:38 থেকে 12:28 পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 6:37 থেকে সকাল 8:15 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্র থেকে আজ আবার কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে, চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্র থেকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজ। বুধ আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করছে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজ মঙ্গল স্বক্ষেত্রে প্রবেশ করবে, অর্থাৎ মেষ রাশিতে। মঙ্গল মেষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ নিজভাবে 21শে জুন পর্যন্ত। অর্থাৎ মঙ্গল নিজভাবে অবস্থান অত্যন্ত শুভ। মঙ্গলকে আমরা দেব সেনাপতি কারক গ্রহ বলি, এবং মঙ্গল যদি কোনো জাতক জাতিকার জন্মছকে স্বক্ষেত্রস্থ থাকে অত্যন্ত শুভ। তার কর্মজীবনে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, নানাবিধ সাফল্য আসে, এবং সেই জাতক জাতিকা ক্রিয়েটিভ জগতে সাফল্য পান। বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে অত্যন্ত সাফল্য পেয়ে থাকেন। মঙ্গল স্বক্ষেত্রে থাকলে সে জাতক জাতিকা প্রশাসনিক কর্মের ক্ষেত্রেও সাফল্য পেয়ে থাকে। মঙ্গল স্বক্ষেত্রস্থ থেকে, অর্থাৎ মেষ রাশিতে থেকে রুচক যোগ সৃষ্টি করে, অর্থাৎ পঞ্চমহাপুরুষ যোগের মঙ্গল হচ্ছে রুচক যোগ সৃষ্টি করে, এবং রুচক যোগের জন্মকালীন জাতক জাতিকারা বিশেষ করে অত্যন্ত সাফল্য পেয়ে থাকেন। বিশেষ করে তাদের ভাগ্যপতি গ্রহের মহাদশা বা পঞ্চমপতি গ্রহের মহাদশায় তারা জীবনে প্রতিষ্ঠিত হন, এবং তাদের জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, এবং তাদের মধ্যে প্রভাব প্রতিপত্তি মঙ্গলের জন্য দেখা যায়, এবং মঙ্গলের মহাদশায় সর্বক্ষেত্রে সাফল্য আসে। আজ আবার ইন্দ্রযোগও অত্যন্ত শুভযোগ। ইন্দ্রযোগ মূলত জন্মকালীন যদি কোনো জাতক জাতিকার পঞ্চমপতি একাদশপতি রাজযোগ হয়, বা পঞ্চমপতি একাদশপতি যদি ক্ষেত্র বিনিময় যোগ হয়, তাহলে কিন্তু ইন্দ্রযোগের সৃষ্টি হয়। ইন্দ্রযোগ অত্যন্ত বিরল যোগ, কারণ ইন্দ্রযোগ মূলত হতে হবে যে পঞ্চমপতি এবং একাদশপতি ক্ষেত্র বিনিময় যোগ মূলত শুভ গ্রহের মধ্যে হতে হবে। এছাড়া একাদশপতি এবং পঞ্চমপতির এই ক্ষেত্র বিনিময় যোগ অনেক সময় বৃহস্পতি যুক্ত হলেও অবশ্যই এই ইন্দ্রযোগের ফল পাওয়া যায়। এবং ইন্দ্রযোগের জাতক জাতিকারা তাদের জীবনে কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, এবং তারা হচ্ছে বিদ্বান, বুদ্ধিমান, অত্যন্ত ক্ষমতাশালী প্রকৃতি হয়ে থাকে, এবং ইন্দ্রযোগের জাতক জাতিকাদের জীবনে সর্বক্ষেত্রে সাফল্য আসে। আসবো আজকে রাশিফল নিয়ে।
মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মেষ রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং মেষ রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকারাও আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকারা আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে ভুগবেন। কর্কট রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন, ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে। এবং কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যও জড়াবেন না। শুভ দিক পশ্চিম দিক, দক্ষিণ দিক। শুভ রং সাদা এবং হলুদ। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা প্রযুক্তিগত বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, অত্যন্ত সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকারা আর শারীরিক মানসিক প্রতিকূলতার মধ্যে ভুগবেন। আজ মানসিক প্রবল টেনশন আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে নতুন কিছু ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং সাদা এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে বিশেষভাবে শুভ। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, অত্যন্ত সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দক্ষিণ দিক। শুভ রং সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি সাফল্যের যোগ। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর পশ্চিম দিক। শুভ রং আপনাদের লাল এবং সাদা। 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা আজ দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম দিক। শুভ রং হলুদ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। মকর রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং সাদা। আজও 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। শারীরিক
প্রতিকূলতা, মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু, কর্মক্ষেত্র নানাবিধ অপযশ এবং কর্মক্ষেত্র নানা রকম গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং আপনাদের নীল এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজকে নানাবিধ প্রতিকূলতা। মীন রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত ব্যবসায়ী ধাতবমূলক ব্যবসা বা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের নানাবিধ প্রতিকূলতার যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হলুদ এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আমাদের মধ্যে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার স্যারকে নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। কার সম্পর্কে জানতে চাইছেন? আমার ছেলের সম্পর্কে, ছেলের কেরিয়ার সম্পর্কে। বেশ, আচ্ছা বলুন। বলুন, ডেট ডেট অফ বার্থ, জন্ম সময় বলুন। জন্ম হচ্ছে 30 আগস্ট। হ্যাঁ, 30শে আগস্ট। হ্যাঁ। হ্যাঁ 30 আগস্ট 1997। 97। কি বললেন? 1997। টাইম বলুন। টাইম হচ্ছে 2:30। জন্মস্থান শিলচর। শিলচরে না? আচ্ছা, আপনার ছেলের জন্মবার শনিবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শনিবার। ওর হচ্ছে ধনু লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ, এগুলো জানতেন তো? না, রাশিটা জানতাম। হ্যাঁ, আচ্ছা, রাশিরাই জানতে শুধু, তাহলে সেগুলো নোট করে নেবেন। দিদি অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ প্রতিদিন দেখি। আমাদের একজন পরিচিত পাশেরই একজন গেছিল, উনি বললেন স্যারের কাছে মানে যাওয়ার জন্য, তো লাইনটা আজকে পেলাম। যিনি এসেছিলেন তার কি ভালো হয়েছে, মানে যে উদ্দেশ্যে হ্যাঁ এসেছিলেন? হ্যাঁ ভালো হয়েছে, ওর বিয়ে হয়ে গেছে। বাহ, আচ্ছা আচ্ছা, শুনুন আজকেরটা। আচ্ছা, আপনার ছেলের জন্মছক অনুযায়ী আপনার একটা কথা বললেন, কেরিয়ার সম্পর্কে আপনি জানতে চান, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর জন্মছক অনুযায়ী ধনু লগ্ন, লগ্নের চতুর্থপতি বা লগ্নপতি বৃহস্পতি নিচস্থ। আচ্ছা, লগ্নের দ্বিতীয় বৃহস্পতি এবং শনির ক্ষেত্র বিনিময় যোগ আছে। অষ্টমপতি চন্দ্র স্বক্ষেত্রে, আর ভাগ্যপতি কারক গ্রহ রবি স্বক্ষেত্রে আছে কিন্তু রাহুযুক্ত। কর্মপতি কারক গ্রহ বুধ হচ্ছে রাহুযুক্ত অবস্থা, অর্থাৎ ভাগ্যপতি কর্মপতির রাজযোগ, সেটা হচ্ছে আপনার রাহুযুক্ত অবস্থায়। আর তার পাশাপাশি শুক্র নিচস্থ এবং মঙ্গল স্বক্ষেত্রে দৃষ্ট, পঞ্চমপতি মঙ্গল স্বক্ষেত্রে দৃষ্ট আছে। আচ্ছা, এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন বর্তমানে চলছে শুক্রের মহাদশা। শুক্রের মহাদশাটা কিন্তু ওকে ভালো দেবে না, বুঝতে পারলেন? শুক্রের মহাদশায় উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে কিন্তু, কারণ শুক্র হচ্ছে ওর ষষ্ঠপতি একাদশপতি কারক গ্রহ। শুক্র হচ্ছে ওর জন্মছকে নিচস্থ, অর্থাৎ ধনুলগ্নের জাতক জাতিকাদের শুক্র শুভগ্রহ হয়েও পাপগ্রহ, অর্থাৎ ওর মহাদশায়, শুক্র মহাদশায় পাপ ফল দেয়, নেগেটিভ ফল দেয় সবসময়। আর তার পাশাপাশি হচ্ছে শুক্র নিচস্থ আছে, শুক্র পাপগ্রহ মধ্যগত আছে, অর্থাৎ মঙ্গল এবং রাহুর মধ্যগত আছে, এটাও কিন্তু ভালো নয়। অর্থাৎ শুক্রের দশাটা কিন্তু ওকে অত্যন্ত স্ট্রাগল দেবে, মনে রাখবেন। হ্যাঁ, মানে সাফল্যের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রাগল দেবে। আর 2 নম্বর হচ্ছে ওর ভাগ্যপতি এবং কর্মপতির রাজযোগ হয়েছে ঠিকই, কিন্তু এই রাজযোগটা রাহু যুক্ত হয়েছে। রাহুযুক্ত রাজযোগ ফল দিতে চায় না, আমার কথা বুঝতে পেরেছেন? রবি রাহুযুক্ত, অর্থাৎ রবি হচ্ছে ভাগ্যপতি, ভাগ্যস্থানেই হচ্ছে ও রাহুযুক্ত অবস্থায় আছে। আর বুধ হচ্ছে কর্মপতি, কর্মপতিও রাহুযুক্ত। হ্যাঁ,
এটা কিন্তু ভালো না। এতে কি হয়, মানে ওর জীবনে কিন্তু চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে খুব সম্ভাবনা, চাকরি পেলেও ও চাকরি রাখতে পারবে না, বারবার পরিবর্তন হবে। হ্যাঁ, ও এখন কি করছে বলুন? হ্যাঁ, ওটাই জিজ্ঞাসা করছি, মানে চাকরিও ভালো পাচ্ছে না। হ্যাঁ, আর চাকরিটাও ও খুশি না, মানে না, চাকরি তো পাচ্ছেই না। আর হচ্ছে ব্যবসা একটা করছিল, সেখানে বিশাল ভাবে ক্ষতি হয়ে গেছে, মানে লস, মানে বসে গেছে একদম। সে তো হবেই, কারণ বুধ তো আবার সপ্তমপতি বুধ রাহুযুক্ত অবস্থা আছে। একে বলা হয় নাচ দোষ। হ্যাঁ, অর্থাৎ বুধ হচ্ছে সপ্তমপতি রাহুযুক্ত। আর একটা কথা কি, যে এই ধরনের রাহুযুক্ত বুধ, রাহুযুক্ত রবি পিতার ক্ষেত্রে শারীরিক সমস্যা আসে। হ্যাঁ, এটা কিন্তু সাবধান থাকতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা পিতার মানে নবম ভাবে, তো এগুলো কি ঠিক করা যাবে? একদম করা যাবে। আপনি বিশেষ করে 27 সালের ডিসেম্বর থেকে, হ্যাঁ, ওই 28 সালের ডিসেম্বর, ওই সময়টা একটু সাবধান থাকতে হবে পিতার পক্ষে। হ্যাঁ, কারণ এটা কিছু মনে করবেন, আমি অগ্রিম জানিয়ে দিলাম আপনাকে। হ্যাঁ, কারণ রবি, আমরা পিতৃস্থান কোথায়? পিতৃস্থান হচ্ছে ভাগ্য, অর্থাৎ নবম হচ্ছে পিতৃস্থান। নবম ভাবে পিতৃকারক গ্রহ রাহু যুক্ত অবস্থায় আছে। এটা তো পিতার পক্ষে ভালো নয়, এটা পিতার পক্ষে কখনোই ভালো নয়। যখনই কখনো রবির মহাদশা আসে বা রবির অন্তর্দশা আসে, সেই সময় কিন্তু পিতার পক্ষে খুব খারাপ সময় আসে। আর পিতার শারীরিক সমস্যা আসে বা পিতার অর্থনৈতিক বড় অবনতি আসে, মানে কিছু ঝটকা দেবেই। আমার কথা বুঝতে পেরেছেন? কিছু ঝটকা দেবেই। কাটানো যায়, ঠিক করা যায়, এটা ঠেকানো যায় কিনা সেটা আপনি পরামর্শ নেবেন, কারণ আমি আপনাকে পরিষ্কার একদম। আপনি শুনুন দিদি, আপনি যদি চেম্বারে আসতে পারেন, আমি চেম্বারগুলো একটু বলছি, যে রোববার দিন গড়িয়াহাট, সোমবার দিন দক্ষিণেশ্বর, মঙ্গলবার দিন হাতিবাগান, বুধ শুক্র শনিতে পণ্ডিতজি থাকছেন। বারাসাতের সময় থাকছেন, বারাসাতের সময় সকাল 11টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। আর মে মাসের 15 তারিখে পণ্ডিতজি বোলপুরে থাকছেন। আর 16 তারিখে ফলহারিণী অমাবস্যার কথা আমি পরে আসছি, তার আগে বলি যে আপনারা যদি চেম্বারে আসতে না পারেন, আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে টেলিভিশন স্ক্রিনে দেখুন নাম্বার যাচ্ছে, আমি আবারও বলছি 8583013265, 9836646559, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। ভিডিও কলের মাধ্যমে পণ্ডিতজি আপনাদের দেখবেন এবং সম্পূর্ণভাবে প্রেডিকশান দেবেন। তবে অনলাইনে যোগাযোগ করতে গেলে আপনাদের কিন্তু পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। আরেকটি বিষয়, অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে পণ্ডিতজি কিন্তু অনেকটাই পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন, আপনাদের কথা ভেবে, আপনাদের সুবিধার কথা ভেবে। আর এছাড়া তো হাতকুষ্টি আছেই। আর যেটি বলছিলাম, যে ফলহারিণী অমাবস্যা পণ্ডিতজি 16 তারিখে, ফলহারিণী অমাবস্যা পণ্ডিতজি থাকছেন তারাপীঠে 16 তারিখে। আপনারা যোগাযোগ করতে পারেন। আর তো সময় নেই, একদম হাতে অল্প সময় আছে, তাই খুব তাড়াতাড়ি আপনারা বুকিং করিয়ে নিন। আলোচনা আসবো। তার পাশাপাশি একটা কথা বলবো, যে এই ছেলেটির তো জীবনে ভাগ্য বিড়ম্বনাটা প্রবল। রাশির ভাগ্যপতি বৃহস্পতি নিচস্থ এবং ভাগ্যভাবে শনি অবস্থান করছে, অর্থাৎ রাশির দিক থেকেও কিন্তু সমস্যা, আবার লগ্নের দিক থেকেও সমস্যা। আর এখন যে শুক্রের দশা চলছে, শুক্র পাপ, শুক্র শনিদৃষ্ট, শুক্র রাহু মঙ্গলের মধ্যগত, যখন তখন ওর জীবনের মানে সর্বনাশ আসবে, ওই যে উন্নতি করতে পারছে না। তাহলে ওকে কি আপনি অবশ্যই করে পণ্ডিতজির সঙ্গে একটু যোগাযোগ করে নিতে বলুন। এবার আসবো আজকের কালী কথা আসবো। আজ সনাতন ডাকাতের কালী মন্দির নিয়ে বলবো। আর তার পাশাপাশি আমি বলবো যে সামনে ফলহারিণী অমাবস্যা, অনেক পুজো পড়ে গেছে। আপনারা যারা পুজো মানে গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন, তাদেরকে বলবো যে 2-1 দিনের মধ্যে কিন্তু আপনি যোগাযোগ করবেন, এরপরে কিন্তু আমি ক্লোজ করে দেবো। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে চলছে কালী কথা। বাংলার কালী মন্দিরগুলি নিয়ে বলতে গেলে অনিবার্যভাবে ডাকাত কালী প্রসঙ্গেই আসবে। আজ আপনাদের জানাবো হুগলির এককালে কুখ্যাত সনাতন ডাকাতের কালী পুজোর কথা। স্বাধীনতার বহু আগে হুগলির পুরুষোত্তমপুর ছিল বেশ দুর্গম এলাকা। এই অঞ্চলেই ডাকাতরা দাপিয়ে বেড়াতো। প্রশাসন থেকে সাধারণ মানুষ, বিশেষ করে যারা একটু অর্থবান, তারা সনাতন ডাকাতের ভয়ে সর্বদা ভয়ে ভয়ে থাকত। দুঃসাহসী ডাকাত সর্দার ছিলেন সনাতন এবং বাগদি। নিবিড় জঙ্গলের মধ্যে দেবী কালীর উপাসনা করতেন তিনি। তার ডাকাত দল নিয়ে বহু কিংবদন্তি প্রচলিত। কথিত আছে একদিন সনাতন বাগদি ডাকাতি করতে বের হবেন। অমাবস্যা রাতে মায়ের পুজো দিয়ে তবেই কাজে
বেরোতেন তারা। সেই মতে নানা পুজোর উপাচার সেরে উঠেছে মন্দির। এদিক সেদিক ছড়িয়ে বসে আছে ডাকাত দল, সবাই অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত এবং সুরাপানে মত্ত। হঠাৎ সনাতন উচ্চকণ্ঠে বলি কোথায় বলে চিৎকার করে উঠল। সবাই দেখলো তাই তো, মায়ের বলির ব্যবস্থা করা হয়নি, অথচ তন্ত্রমতে তারা পুজো করে এবং বহুকাল থেকে বলি দিয়ে পুজো সম্পন্ন করার রীতি রয়েছে। দলের ডাকাতরা ভয়ে জানালো চৈত্র মাস, ঝড় বৃষ্টি লেগেই আছে, সব উলটপালট করে দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। ঘর থেকে বের হতে পারেনি কেউ, তাই মায়ের বলির ব্যবস্থাও করা হয়নি। সনাতন রাগে গর্জে উঠল, এবং সে কি চৈত্র মাস বলে কি মা অনাহারে থাকবেন? বলি হবে না? না, তা হবে না। গভীর রাতেই হুমকি হলো, সে যেভাবেই পারিস বলি ধরে আন। কিন্তু সেদিন ডাকাতরা তার কথা শুনল না, কারণ ডাকাতির ভাগবটটা নিয়ে আগে থেকেই দলে অসন্তোষ ছিল। সর্দারের বিরুদ্ধে তলে তলে বিদ্রোহ হচ্ছিল আগে থেকেই। নিজের চেলাদেরই অবহেলায় খেপে উঠলেন সনাতন ডাকাত। রাগে কাঁপতে কাঁপতে তিনি বললেন, আমার আদেশ অমান্য করা হয়েছে, এত বড় স্পর্ধা, তোদের সবকটা আজ মায়ের পায়ে বলি দেব। এই বলে হুঙ্কার দিয়ে রাগে আক্রোশে উন্মত্ত তরবারি হাতে নিজের দলের লোকেদের উপরে ঝাঁপিয়ে পড়লেন সনাতন ডাকাত এবং তার দল। বহু ডাকাত নাকি সেদিন তার হাতে প্রাণ হারায়, তার দলও ক্ষমতা হারায় এবং ক্রমে ডাকাতি প্রায় বন্ধ হয়। আজও গোটা হুগলি জুড়ে প্রচলিত আছে সনাতন ডাকাতের নানা কীর্তি এবং খুবই জনপ্রিয়তার ডাকাত কালী পুজো। আজও ডাকাত কালী পুজো হয় নিষ্ঠা সহকারে। দেবী খুব জাগ্রত এবং বহু মানুষ নিজের মনস্কামনা নিয়ে আসেন দেবীর কাছে। আসবো আগামীকাল কালী কথায়, এবং তার পাশাপাশি বলবো যে আমি সমস্ত চেম্বারগুলো কিন্তু অ্যাটেন্ড করেছি। বহু লোক অর্থাৎ এই গ্রহদোষ খণ্ডনের জন্য এগিয়ে এসছে। সামনে থাকবে শুক্রবার দিন বোলপুর চেম্বার এবং শনিবার দিন থাকবো তারাপীঠে। আর এত পুজো পড়েছে, আপনারা কিন্তু আজকালের মধ্যে আমি শেষ করে দেবো পুজো নেওয়া। নাম বুকিং করুন, কিন্তু 16 তারিখ ফলহানিনী অমাবস্যার জন্যও নাম বুকিং করুন। আর কিন্তু হাতে সময় নেই, আজও আমাদের হাতেও আর সময় নেই। তাই নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিত।